আপনার লাইফে আপনি অনেক সমস্যা ফেস করছেন, তাই না? সমস্যার শেষ নেই। একটি সমস্যা শুরু হয়, ওইটা সমাধান করতে না করতে আরো ১০ টা সমস্যা এসে হাজির হয়। ঠিক তাই না? সমস্যাকে আপনি যতই এড়িয়ে চলতে চান, সমস্যা ততই আপনার কাছে এসে আরো ভিড় করে। এই যে সমস্যা বারবার আপনার কাছে আসছে এবং আপনি সমাধান খোঁজার জন্য চেষ্টা করছেন, শেষ পর্যন্ত আপনি সমস্যার সমাধান করে উঠতে পারেন না। আমরা সবসময় আমাদের মোবাইলটাকে যখন ব্যবহার করি, তখন সেই মোবাইলের শর্টস, সেই মোবাইলের রিলস এগুলো দেখে আমরা ইমোশনাল হয়ে যাই। আপনি চিন্তা করুন তো দিনে কতগুলো ইমোশনাল ভিডিও দেখেন, কতগুলো ইমোশনাল শর্টস দেখেন এবং দেখার পরে আপনার মনের ভিতরে অনেক অভিমান জমা হয়। দেখার ভিতরে আপনার মনের মধ্যে অনেক কান্না চলে আসে। আপনি মনে করেন যে আপনার সমস্যাগুলো এত জটিল, এত গভীর এবং আপনাকে কেউ বোঝে না। দিন শেষে আপনি এটাই ফাইনাল সিদ্ধান্তে আসেন, তাই না? আসলে ফাইনাল সিদ্ধান্ত আপনি আসতেই পারেন, সেটা আপনার নিজস্ব বিষয়। কিন্তু এই যে মোবাইলে আপনার হাতের আঙুলগুলো কাজ করে, এই আঙুলের মধ্যেই আপনার সমস্যা এবং এই আঙুলের মধ্যেই আপনার সমাধান। হ্যাঁ, আপনি যদি এই আঙ্গুলটাকে ঠিক বিপরীতভাবে ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার এর মধ্যেই সমাধান রয়েছে। আমরা সবসময় আমাদের ইমোশনটাকে বেশি প্রাধান্য দেই এবং ইমোশনের মধ্যে ভেসে থাকতে পছন্দ করি। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখুন, আপনি একটা দিনে কতগুলো ভাইরাল ভিডিও দেখেন, কতগুলো ভাইরাল ইমোশনাল শর্টস দেখেন। সেগুলো দেখার পরে আপনার কাছে মনে হয় যে আপনি বুঝি অনেক বড় একটা কাজ করে ফেললেন। আপনার মনের মধ্যে কিন্তু এই ফিল কিন্তু আসে এবং তারপর আপনি দিন শেষে যখন সবকিছু দেখা শেষ হয়ে যায়, তখন একটা এক সমুদ্র পরিমাণ হতাশার মধ্যে ডুবে যান। আপনার কাছে মনে হয় যে আপনাকে কেউ বোঝে না। আপনার কাছে মনে হয় আপনার সামনে কোনো পথ নেই। আপনি অনেক চেষ্টা করেছেন। সেইটার পরেও আপনার কাছে কোনো পথ নাই, কোনো সমাধান নাই। আপনার জীবনে কোনো উন্নতি আসছে না। এই যে একটা ফিল আপনার কাছে আসছে, এটা একটা মরীচিকার মতন একটা ফিল আপনার কাছে চলে আসছে। আপনি সারাদিন মোবাইল ঘেঁটেছেন, সারাদিন মোবাইলে শর্টস দেখেছেন, রিলস দেখেছেন এবং আপনি মনে করছেন আপনি বিশাল কিছু করে ফেলছেন। নো, এইটাই হচ্ছে আমাদের কাছে শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান আপনাকে ইমোশনের মধ্যে ডুবিয়ে রাখতে চায় এবং ভেসে রাখতে চায় এবং আপনি মনে করেন আপনার ইমোশন দিয়ে একেবারে পুরো পৃথিবী জয় করে ফেলবেন, বিষয়টা এরকম নয়। আপনি আপনার যে শর্টসের যে আঙ্গুলটা স্ক্রল করার জন্য কাজে লাগাচ্ছেন, এইটাকে আপনি উল্টো দিকে কাজে লাগান। হ্যাঁ, আপনি শর্টস না দেখে এই আঙ্গুল দিয়ে আপনার সেই মোবাইলে আপনি নিজে কিছু সৃষ্টি করেন। আপনি নিজে কিছু ক্রিয়েট করেন। আপনার এমন কিছু একটা মানুষকে দেখান যেখানে ভ্যালু রয়েছে। আপনি এমন কিছু শেখান মানুষকে যেখানে দেখেন ভ্যালু রয়েছে। আপনি চিন্তা করেন, আজকে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, যারা অনলাইনে মোবাইলের মাধ্যমে ল্যাপটপ দিয়ে যারা ব্যবসা করার চেষ্টা করে, তাদের ব্যবসা কতটুকু সাকসেস এটা কিন্তু বড় কথা নয়। কিন্তু তারা যে ব্যবসা করার জন্য তাদের ব্যবসার প্রোডাক্টগুলো যে রিভিউ করে মোবাইলে বা তাদের ফেসবুক আইডি দিয়ে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তারা যে রিভিউ করে, এই রিভিউ করার মাধ্যমে তারা যে ভিডিওগুলো প্রত্যেক দিন দেয় এবং সেগুলো যে প্রচুর মানুষ দেখে, এখানেও কিন্তু তারা একটা রেভিনিউ কিন্তু আর্ন করে। সো আপনি একটা কিছু শুরু করুন, যেখানে সেই শুরু করার মধ্য দিয়ে আপনার মূল বিজনেস যদি সফলতা নাও পায়, বাট ফেসবুকের এই যে ভিডিও রিচ, ফেসবুকের এই যে কন্টেন্টের রিচ, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আজকে আমরা অনেকেই মানুষকে বলি যে আমার আয় বাড়ছে না, আমার আয় করার কোনো পথ নাই, আমার ফ্যামিলি অনেক কষ্টে আছে, এগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না দূর করা এবং এই ফ্যামিলির এই সমস্যাগুলো, এই আর্থিক কষ্টগুলো, এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো আমি কোনোভাবে দূর করতে পারছি না। এটা আসলে পুরোপুরি একটা রং কনসেপ্ট। আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও বাংলাদেশের মানুষকে দেখছে না, আপনি সারা পৃথিবীর মানুষকে দেখাইতে পারেন। হ্যাঁ, আপনি সারা পৃথিবীর মানুষকে দেখাতে পারেন। আপনি আপনার বাড়ির সামনে যে একটা নদী থাকে, সেই নদীটার একটা সুন্দর ভিডিও করে আপনি দেখাতে পারেন। আপনি দেখুন সেই নদীটার ভিডিওই মানুষ দেখবে। আপনাকে অনেক কিছু বলতে হবে। আপনি যদি মুখে যদি নাও বলতে পারেন, সেটা কোনো সমস্যা না। আপনি একটা গাছের ভিডিও সুন্দর করে আপনি দেখান। আমি সেদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যে ছোট্ট একটা বাচ্চা সে কয়েকটা ফুলের ভিডিও করেছে, ফুল গাছের ভিডিও, যেখানে সে ফুলগুলোকে নানান অ্যাঙ্গেল থেকে প্রেজেন্ট করেছে এবং সেখানে কিছু কালার গ্রেডিং করেছে, কিছু সুন্দর করে ট্রানজিশন অ্যাড করেছে, মিউজিক অ্যাড করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছে এবং তারপরে সে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যার ফলে সেই ভিডিওটাই মিলিয়ন ভিউ পার করেছে।
আপনি হয়তো আমাকে বলতে পারেন যে ভাই আপনার ভিডিও তো কোনো ভিউ নেই, কোনো রিচ নেই। ইয়েস, আমি মানছি আমার ভিডিওর কোনো ভিউ নেই, রিচ নেই, কিন্তু আমি তো ট্রাই করছি। অ্যাটলিস্ট আমি নিজেকে এটুকু বলতে পারি যে আমি আমার যতটুকু সময় পাচ্ছি সেই ততটুকু সময় দিয়ে সেটার পেছনে সাকসেস আনার জন্য চেষ্টা করছি। কিন্তু আপনি যদি শুধুমাত্র শর্টস রিল দেখে ট্রাই করতে থাকেন যে আপনার ইমোশন অনেক বেশি এখানে ইউজ হচ্ছে এবং সেই ইমোশন ইউজ করেই আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন এবং তার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, দ্যাটস রং। আপনি এভাবে পারবেন না, আপনি এটা সম্ভব না। এরপর আরেকটা বিষয় আছে যে অনেক রকমের মানুষ আপনাকে ইউটিউবে এসে বলবে, তারা আপনাকে 20 টাকার বিজনেস শেখাবে, তারা আপনাকে সব রাতারাতি আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এবং তারা সেই রকমের অনেক কিছু আপনাকে শেখাতে চাইবে, সেরকম তাদের কোর্স সাজিয়েছে, অনেক কিছু বলবে। এইটাও একটা পুরোপুরি একটা রং কনসেপ্ট। আপনি খেয়াল করুন, যদি কেউ 20 টাকার বিজনেস আপনাকে শেখাতে পারতো, তাহলে সে 20 টাকার বিজনেস ফেলে সে আপনাকে 300 টাকার একটা কোর্স শেখাবে, সে কোনো 100 টাকার একটা কোর্স আপনাকে দিবে, সে কোনো 1000 টাকা বা 10,000 টাকার একটা কোর্স আপনার কাছে বিক্রি করবে। দ্যাটস রং। সে নিজেই কোথাও কোনো জায়গায় কিছু করতে পারছে না, বিধায় একটা রং জিনিস আপনাকে দিয়ে সেটার বিনিময়ে সে ফেকভাবে, অবৈধভাবে আপনার কাছ থেকে একটা টাকা উপার্জন করতে চাচ্ছে। সুতরাং এই ধরনের ইমোশনাল ফাঁদেও আপনি পা দিবেন না। সুতরাং এই ধরনের ইমোশনাল ফাঁদেও আমাদের পা দেওয়াটা ঠিক হবে না যদি আমরা সচেতন হই। আপনার হাতের কাছে যা আছে আপনি সেইটা নিয়ে ট্রাই করুন। আপনি যদি কিছু শিখতেই চান, তাহলে পৃথিবীতে অনেক ভালো ভালো কোর্স রয়েছে, অনেক ভালো ভালো জায়গা রয়েছে। ফিজিক্যালি সেখানে অ্যাটেন্ড করে শিখেন, অথবা আপনি যেই প্রতিষ্ঠানগুলো, যেই জায়গাগুলো খুব জেনুইন জিনিস শেখায় তাদের কাছে গিয়ে শিখেন, তাদের অনলাইন কোর্স কিনেন, পেইড কোর্স কিনেন। আপনি সেখান থেকে কিছু না কিছু ভ্যালু পাবেন এবং সেটা আপনার জীবনে কাজে লাগতে পারে। সুতরাং আজকে যারা আমরা হাহুতাশ করতেছি যে আমি কি করব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো অর্থ নাই, আমি আমার লাইফের হাজার রকমের সমস্যা, আমি সেগুলো সমস্যার সমাধান করতে পারছি না, তাদের কাছে একটাই আমার আহ্বান যে আপনি আপনার কাছে যা রয়েছে সেটাতে ট্রাই করুন। আপনার অন্তত জাস্ট একটা মোবাইল, যে মোবাইল দিয়ে আপনি সারাদিন ফেসবুক, ইউটিউব দেখছেন, আপনি ইমোশনাল পোস্ট করছেন, সেই ইমোশনাল পোস্টটি না করে আপনি সেখানে এমন কিছু ছোট্ট কিছু হলেও ভ্যালু অ্যাড করেন। সেই ভ্যালু অ্যাড করার মাধ্যমে আপনার কথা, আপনার কন্টেন্ট মানুষ দেখবে এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আপনার লাইফের অনেক ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূরীভূত হবে। এই জায়গাটা থেকে আপনি নিজের কাছে অনেস্ট হন যে আপনি কোনো টাইম ওয়েস্ট করতেছেন না এবং আপনি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে সামনে এগোচ্ছেন। এবং লাইফে যদি আপনার কোনো টার্গেট না থাকে, তাহলে আপনি কখনো কোথাও পৌঁছতে পারবেন না এবং সেই রাইট ট্র্যাকে আপনি যদি না থাকেন, তাহলেও আপনি ভালো কিছু করতে পারবেন না। সুতরাং একটা টার্গেট ফিক্সড করুন, সেই টার্গেটে যাওয়ার রাস্তা নিজের কাছে ক্লিয়ার করুন, একটা ম্যাপ তৈরি করে নেন নিজের কাছে যে আপনি কীভাবে সেই টার্গেটে পৌঁছতে পারবেন। সেখানে অনেক রকমের বাধা আসবে, সেই বাধাগুলো ডিঙানোর সময় নিজের মনোবলকে অসম্ভব রকমের শক্ত করে ধরে রাখতে হবে এবং সেই সময়গুলোতে অনেক কষ্ট হলেও, কোনো রেজাল্ট না পেলেও আপনাকে সামনে এগোতে হবে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার সামনে পুরো পথটাই খুব সুন্দর, মসৃণ এবং একদম সহজ হয়ে গেছে এবং সেই সহজ পথে আপনি তখন একাধারে খুব সহজে অনায়াসে অনেক দূর চলে যাবেন, যেটা আপনি আপনার জীবনে কল্পনাও করতে পারেন নাই। বাট সামনে এই তার আগের যে ক্রাইসিস সময়টা, সেই সময়টাকে আপনাকে প্রচুর পরিশ্রম করে সামনে এগোতে হবে। নিজেকে দিন দিন আপনাকে খুব ভালোভাবে শানিত করতে হবে, তাহলে আপনি সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।